দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু মাঠে থাকতে হবে। সরকার মনে করেছে আমরা একদিন, 2 দিন, 3 দিন রাস্তা অবরোধ করব, ক্লান্ত হয়ে আবার হলে ফিরে যাব। সরকারের এই কথা যে ভুল, সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এর থেকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমরা অবরোধ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি নিতে বাধ্য হব। সারা বাংলার অফিস, আদালত, রেলপথ, সড়ক পথ সবকিছু বন্ধ করে দেওয়া হবে। বন্ধুগণ, আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে কোর্ট আর ছাত্র সমাজকে মুখোমুখি করে সরকার কেন দায়িত্বহীন আচরণ করছে? নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না। 2018 সালে যেখানে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোটা থাকবে না, সেই কোটা কেন আজ ফিরে আসলো, সেই জবাব আমরা চাই। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই যে কোটার বৈষম্য শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিষয় না, তৃতীয় ও চতুর্থ শ্রেণী থেকে কোটা বৈষম্য নিরসন করতে হবে। সকল গ্রেডে কোটা বৈষম্য নিরসন করতে হবে। আমাদের এই আন্দোলন শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য নয়, এটা আমরা স্পষ্টভাবে আজকে বলে দিলাম। বন্ধুগণ, আজকে আমাদের হলের বোনেরা যা প্রমাণ করেছে, আমাদের ভাইদেরও কিন্তু দ্বিগুণ শক্তিতে আসতে হবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু হলের তালা ভাঙতে জানি। 2018 সালে ভেঙেছিলাম না? 71 হলে ভেঙেছিলাম, রোকেয়া হলে ভেঙেছিলাম, সুপ্রিয়াকাল হলে ভেঙেছিলাম, বঙ্গমাত্রা কুয়েত মসজিদে ভেঙেছিলাম, শামসুন্নাহারে ভেঙেছিলাম। বন্ধুগণ, আমরা শুনতে পেয়েছি হলে হলে আমাদের শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎপর হন। যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়, এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। যদি আমরা চাকরি না পাই, আপনাদের কিন্তু চাকরি থাকবে না, সে ব্যবস্থা আমরা করে দেব। সারা বাংলার মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, অভিভাবকদের প্রতি বলবো, আপনার সন্তান কিন্তু চাকরি পাবে না, আপনাকে কিন্তু নেমে আসতে হবে। আজকে দেশে কর্মসংস্থান নেই, আজকে দেশে চাকরি নাই। আজকে সেই গ্রাম থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, আমরা একটা চাকরি চাই, মর্যাদার জীবন চাই। এটা কি আমাদের অপরাধ? আমাদের এটা কি অযৌক্তিক দাবি? তাহলে আমাদের সাথে কেন এই প্রহসন করা হচ্ছে? বন্ধুগণ, আমি অভিভাবকদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি উদ্যত আহ্বান জানাবো, আপনারা এই শাহবাগ মোড়ে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাতে আসবেন। আমি আশা করব আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা আমাদের সাথে সংহতি জানাবেন। আমাদের মাননীয় ভিসি স্যার, আমাদের শিক্ষক সমিতি গত আন্দোলনের সময় কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিলেন। বন্ধুগণ, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এইখানে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সংহতি প্রকাশ করেছে, আমাদের সাথে মিছিলে ছিল। আমরা বুয়েটে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকেও সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইসলেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আসেন, তারা জেলায় জেলায়, বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই, নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে 2018 সালের পরিপত্র কেন বাতিল করা হলো? তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এখনো কেন কোটা বৈষম্য নিরসন করা হচ্ছে না? কেন এখনো 56% কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে থাকবে? এবং কত বড় সাহস যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে তারা এটা নিয়ে এসেছে, সেই সাহসের কিন্তু আমরা জবাব দিব। বন্ধুগণ, আপনাদেরকে এবং আমাদেরকে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু ধরে রাখতে হবে। আমাদেরকে
আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি আপনারা দেখেছেন, অলরেডি অনলাইনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব না। এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আমরা অনেকদিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুইটি লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালোভাবে বলতেছি, যদি আপনারা খুলে না দেন আমরা নিজ দায়িত্বে এটি খুলে নিতে বাধ্য হব। বন্ধুগণ, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আজকে যেরকম প্রতি হল থেকে কলেজ থেকে সংগঠিত হয়ে এসেছেন, এর থেকেও বেশি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় আপনারা সংগঠিত হন। এবং ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বাধা বিপত্তি আমাদের কাছে জানাবেন। এবং হলে হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন, সে কি আপনার চাকরি দিতে পারবে কিনা। আপনার হলের ভাই কি আপনার চাকরি দিতে পারবে? তাহলে আপনার পথ, আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেছে নিতে হবে। আর যারা হলে হলে বাধা দিচ্ছে, যেসব পদপ্রত্যাশীরা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কিন্তু পদ পাবে না। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পদ পায় না। বন্ধুগণ, এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে বাধা দিচ্ছেন, আপনারা এই আন্দোলনে আসুন। এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে এই আন্দোলনকে সফল করে তুলি। বন্ধুগণ, আগামীকাল 3টায় আমাদের বাংলা ব্লকের কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। সবাইকে আমরা যার যার পয়েন্টে অবস্থান নেওয়ার অনুরোধ জানাবো। সবাইকে ধন্যবাদ।